বারুইপুরে নির্যাতিতাকে ধর্ষণ খুনের ঘটনার কারণ হিসাবে বেআইনি মদের ঠেক, গাঁজা, চরস, মাদককে দায়ী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কার্য আর কারণ আছে। যে কার্য হয়েছে হিনিয়াস ক্রাইম, এর পিছনে আমি মনে করেছি বেআইনি মদের ঠেক, বেআইনি গাঁজা, চরস, মাদক, এটা একটা বড় কারণ। আপনারা পুলিশকে ইনফর্ম করুন, গোটা রাজ্য জুড়ে ডিজিপিকে বলবো আগামী 2 সপ্তাহ স্পেশাল ড্রাইভ দিন। ব্যাটালিয়নে থাকা লোকজন, আমাদের যেখানে পুলিশরা ডাইরেক্ট কাজে নেই, নর্মাল থানা ওয়ার্ক অনেক বেশি থাকে, তাদেরকে বিশেষ অভিযানে লাগান। সিওদেরকেও এক একটা জেলা দিন। কমপ্লিটলি গোটা রাজ্যে যত বেআইনি মদের ঠেক, যত গাঁজা, চরস, বর্ডারে তো ধরছেন আপনারা। বেঙ্গল এসটিএফ তো রেল স্টেশন, বাস স্ট্যান্ড রেকি করে ধরছে, প্রতিদিনই ধরছে। কিন্তু একেবারে রুরাল এলাকাতে, গাঁগঞ্জেও এটা একদম সম্পূর্ণ উপড়ে ফেলা দরকার রয়েছে, যাতে এই সামাজিক দূষণ থেকে আমরা আমাদের পরিবেশকে বাঁচাতে পারি। সেই কারণকেই সমূলে তুলে ফেলতে কড়া পদক্ষেপের কথা জানান তিনি। রাজ্যে সব বেআইনি মদ, গাঁজার ঠেক ভাঙার নির্দেশ দেন শুভেন্দু। আগামী 2 সপ্তাহ বেআইনি মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানোর জন্য ডিজিপিকে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বার্তার পরেই অ্যাকশন মোডে পুলিশ। মহেশতলার পুলিশের মেগা অভিযান, উদ্ধার বিপুল মাদকদ্রব্য এবং অবৈধভাবে মজুত করে রাখা কাপ সিরাপ। পুলিশের তৎপরতায় ধরা পড়েছে 2 জন মাদক কারবারি। কতদিন ধরে মাদকের কারবার করতে? আমরা করতাম না। তাহলে পুলিশ ধরলো কেন? কোথায় নিয়ে যাচ্ছিলে মাদক? কোথায় পাচার করছিলে? আমরা পাচার করিনি স্যার। এর সঙ্গে আর কারা কারা যুক্ত আছে? না, কেউ নেই। কোথায় কোথায় নিয়ে যাচ্ছিলে? কোথায় নিয়ে যাচ্ছিলে? কতদিন ধরে ব্যবসা করো? তাহলে পুলিশ তোমাদের ধরলো কেন? কোথায় নিয়ে যাচ্ছিলে মাদক? এর পিছনে আর কারা কারা আছে? তাহলে তোমরা দুজনেই করতে? না। কবে থেকে শুরু করেছিলে? বুধবার ধৃত মেহতাব আলী পাইক ওরফে বিকি এবং নাজিবুল পাইক ওরফে রকি দুজনকে আদালতে তোলা হয়। ধৃত দুজনকেই 14 দিনের হেফাজত চেয়ে আবেদন জানায় পুলিশ। আদালত পুলিশের সেই আবেদন মঞ্জুর করে কিনা এখন সেটাই দেখায়। মহেশতলা থেকে বিশ্বজিৎ নস্কর রিপোর্ট, বাংলা হান্ট। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।